ক্রিসমাস তো চলে গিয়েছে, তাই বলে কি আমরা কেক খাওয়া বন্ধ করে দিয়েছি? তা তো একদমই হতে পারে না। তাই আজ আমি একদম সহজ পদ্ধতিতে ফ্রুট প্লাম কেক বানিয়ে দেখাবো। যারা প্রথমবার কেক বানাবেন তারাও একদম 100% পারফেক্ট বানাতে পারবেন। প্রথমবারেই কেক বানানোর এক্সপার্ট হয়ে যাবেন। এতটা ভালো খেতে হয় যে বারবার বানাতে ইচ্ছে করবে। এটা আমি কড়াইতে বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ফ্রুট প্লাম কেক বানানোর জন্য আমি বেশ কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এখানে 3 টেবিল চামচ টুটি ফুটি, নিয়েছি 100 গ্রাম মোরব্বা, নিয়েছি 15টা মতন কাজু বাদাম, নিয়েছি 10-12টা মতন পেস্তা বাদাম, আর নিয়েছি 8-10টা মতন কাঠবাদাম বা আমন্ড, নিয়েছি 10-12টা মতন খেজুর। খেজুরের দানাগুলো বাদ দিয়ে আমি এগুলো সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচ কিশমিশ, নিয়েছি 8-10টা মতন চেরি ফল, আর নিয়েছি 2 টেবিল চামচ কালো কিশমিশ। আমি এখানে বাদাম, খেজুর, চেরি ফল আর মোরব্বাগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। তবে এই সব ড্রাই ফ্রুট যদি আপনাদের কাছে না থাকে সেটা আপনারা স্কিপ করতে পারেন। এরপরে দেখুন আমি অরেঞ্জ জুস নিয়েছি। আমি এই রকম দুটো অরেঞ্জ থেকে জুস বের করেছি, তাতে আমার 1 কাপ পরিমাণে অরেঞ্জ জুস বেরিয়েছে। আমি এই অরেঞ্জ জুসের মধ্যে এই ড্রাই ফ্রুটগুলোকে ভিজিয়ে রাখবো। তবে আপনারা চাইলে বাজার থেকে যে কোনো জুস কিনে এনে তার মধ্যে এইগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। এরপর এই জুসের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে আমি দিয়ে দেব। জুসটা এতটা পরিমাণে নেবেন যাতে ড্রাই ফ্রুটগুলো খুব ভালোভাবে ডুবে থাকে। যদি জুসের পরিমাণ কম হয় সেক্ষেত্রে ড্রাই ফ্রুটগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলবে না। তাই জুসের পরিমাণ সবসময় আপনারা একটু বেশি নেবেন, তবে নর্মাল জলে এটাকে ডুবিয়ে রাখবেন না। এরপর একটু ভালো করে মিশিয়ে দেব। দেখুন জুসটা অনেকটা পরিমাণে রয়েছে, এটাকে এবার আমি ওভারনাইট রেখে দেব। তবে আপনারা চাইলে 2-3 ঘন্টাও এটাকে রাখতে পারেন। এরপর একটা ক্যারামেল সুগার বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে আমি দেখুন 1/2 কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিটাকে খুব ভালো করে এইভাবে একটু ছড়িয়ে দেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন, দিয়ে এটাকে একটু মেল্ট হতে দেবেন। দেখুন চিনিটাকে আমি একটু ভালো করে একটু স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়। দেখুন চিনিটা কত তাড়াতাড়ি মেল্ট হতে শুরু করেছে। তারপরে একটু স্প্যাচুলা কিংবা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করবেন, দিয়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেবেন। আর চিনিটা খুব বেশি কালো করে গলাবেন না। দেখুন চিনিটা গলে একদম কত সুন্দর কালার এসেছে। এই রকম অবস্থা আপনারা অল্প করে একটু জল দেবেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণে জল নিয়েছি। জলটাকে দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে একবার ফুটিয়ে নেব। দেখবেন খুব সুন্দর একটা গাঢ় হয়ে আসবে আর কালারটাও খুব সুন্দর চলে আসবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা বোলের মধ্যে এটাকে আমি ঢেলে নেব। দেখবেন এটা ঠান্ডা হলে মধুর মতন একদম গাঢ় হয়ে যাবে। তবে কেক বানাতে গেলে কেকের সমস্ত উপকরণ আপনারা কিন্তু রুম টেম্পারেচারে নেবেন। গরম কিংবা ফ্রিজে থাকা ঠান্ডা অবস্থা এইসব জিনিস নেবেন না। দেখুন ওভারনাইট ড্রাই ফ্রুটগুলো রাখবার পরে জুসটা কতটা টেনে নিয়েছে, একদম কমে গিয়েছে, আর ড্রাই ফ্রুটগুলো ফুলে কত সুন্দর বড় বড় হয়ে গিয়েছে। তাই আমি সবসময় বলবো যে জুসের পরিমাণটা আপনারা একটু বেশি পরিমাণেই দেবেন। এরপর কেক টিনটা রেডি করে রাখবো। কেক বানানোর আগে সবসময় কেক টিনটা রেডি করে রাখবেন, যেহেতু কেকের ব্যাটারটা তৈরি করবার পরে বেশিক্ষণ রাখা যায় না, তাহলে এটা নরম হয়ে যায়, পাতলা হয়ে যায়। দেখুন আমি একটা কেক টিন নিয়েছি লম্বা মতো, তার মধ্যে বাটার পেপার দিয়েছি আর উপর থেকে অল্প করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে কেক টিনের গায়ে আটকে না যায়। যেহেতু বাটার পেপার রয়েছে, বাটার পেপারের গায়ে তেল দেওয়ার প্রয়োজন হয় না, তবে আমি সবটাই দিলাম। দেখুন কেক টিনটা রেডি করা হয়ে গিয়েছে, এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইটা হাই ফ্লেমে 15 মিনিট মতন প্রিহিট করে নেবেন। তার মধ্যে দেখুন একটা জাল দিয়েছি, এটার উপরে আমি কেক টিনটা বসাবো। ক্যারামেল সুগারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, কত সুন্দর দেখুন একদম হানির মতন মোটা হয়ে গিয়েছে, গাঢ় হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। বাকি উপকরণগুলো একটা স্ট্রেনারের সাহায্যে চেলে দিতে হবে। দেখুন একটা আমি স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ পরিমাণে ময়দা। তবে ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধ দিলে এতে করে টেস্ট ভালো আসে। আর দিয়ে দেব 1 চা চামচ চকলেট পাউডার। তবে চকলেট পাউডার না থাকলে আপনারা কোকো পাউডার ব্যবহার করতে পারেন। দেব 1/2 চা চামচ আদা গুঁড়ো। আদা গুঁড়ো আপনারা মার্কেটে খুব সহজে পেয়ে যাবেন। আর দেব 1/2 চামচেরও সামান্য কম দারচিনি পাউডার। দারচিনি পাউডারও মার্কেটে পাওয়া যায়, না পেলে আপনারা গুঁড়ো করে নেবেন। আর দিয়ে দেব এলাচ গুঁড়ো 1/2 চা চামচ। আর দেব 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত উপকরণ খুব ভালো করে একটু চেলে নিতে হবে। তবে আমি এখানে জায়ফলের গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে 1/2 চা চামচ জায়ফলের গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এই মশলাগুলো ব্যবহার করলে এর টেস্ট খুব সুন্দর আসে।
এরপরে দেখুন খুব ভালো করে চেলে নিয়েছি, আর গোটা অংশগুলো আমি এইভাবে বাদ দিয়ে দেব। অবশ্যই আপনারা সমস্ত উপকরণ চেলে নিয়েই করবেন। এরপরে এটা ক্যারামেল সুগারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন, তবে এখানে কোনো রকম জল কিংবা দুধের ব্যবহার করবেন না। ড্রাই ফ্রুটগুলো যে অরেঞ্জ জুসের মধ্যে ভেজানো রয়েছে, সেখানে অরেঞ্জ জুস রয়েছে, সেটা দিলেই এখানে পুরোটাই খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি হবে। এরপরে দেখুন খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি, তবে তেলটা আমি দেব এরপরে। দেখুন অরেঞ্জ জুস শুদ্ধ ড্রাই ফ্রুটটা আমি অর্ধেকের বেশিটাই দিয়ে দিয়েছি, অল্প করে আমি একটু রেখেছি উপরে একটু গার্নিশিং করবার জন্য। বাকিটা দিয়ে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। তবে মিশানোর সময় একটু ড্রাই লাগছে, ভয় পাবেন না, আমি এখানে পরে তেল ব্যবহার করব। আপনারা চাইলে তেলের জায়গায় বাটারও ব্যবহার করতে পারেন, সেটা আগে থেকে আপনারা মেল্ট করে ঠান্ডা করে নেবেন। দেখুন মিশাতে মিশাতে খুব সুন্দর একটা মোটা ব্যাটার তৈরি হয়েছে। অল্প একটু অরেঞ্জ জুস ছিল, সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখন ব্যাটারটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেব 1 চা চামচ অরেঞ্জ জিস্ট। আপনারা অরেঞ্জের এই খোসাটাকে হালকা করে একটু গ্রেট করে নেবেন, যাতে সাদা অংশটা না গ্রেড হয়, শুধু অরেঞ্জ কালারের অংশটা গ্রেট করে নেবেন, সেটাকেই অরেঞ্জ জিস্ট বলে। এতে করে সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসে। খুব ভালো করে এটাকে একবার মিশিয়ে নিয়েছি, দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সাদা তেল। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি, তাই একটু লাল টাইপের লাগছে। এরপরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন, তবে ব্যাটারটা আপনারা ক্লকওয়াইজ ঘোরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ঘোরাবেন না, একটা ডিরেকশনে ঘোরালে খুব সুন্দর হয় ব্যাটারটা। দেখুন তেলটা দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি, তবে ভয় পাবেন না যে তেলটা মিশবে না, হয়তো সুন্দরভাবে মিশে যাবে। তবে আপনারা চাইলে স্প্যাচুলা কিংবা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। দেখুন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে এখানে ওভার মিক্সড করবার দরকার নেই। এইভাবে একটু খুব ভালো করে একটু হালকা করে মিশিয়ে নিলেই হবে। যাতে কেকটা খুব সুন্দর স্পঞ্জি আর সফট হয়, তার জন্য দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা, আর এগুলোকে অ্যাক্টিভেট করবার জন্য হাফ চা চামচ দিয়ে দেব ভিনিগার। ভিনিগার দেওয়ার পরে হালকা হাতে একটু খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। তবে আপনাদের যদি খুব বেশি ড্রাই লাগে, সেক্ষেত্রে আপনারা 1 চা চামচ মতো দুধ কিংবা জল দিয়ে দিতে পারেন। দেখুন ব্যাটার একদম পারফেক্ট ভাবে আমার রেডি হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি কেক টিনের মধ্যে ঢেলে দেব। দেখুন কেক টিনটা এই কারণে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, যেহেতু ফ্রুট কেক ব্যাটারটা পাতলা হয় না, একটু মোটা হয়, তা না হলে কিন্তু ফ্রুটগুলো একদম তলায় চলে যায়, মাঝখানে কিছুই থাকে না। তাই ফ্রুট কেকের ব্যাটারটা একটু মোটা করেই তৈরি করতে হয়। এরপরে দেখুন কেক টিনের মধ্যে আমি পুরো ব্যাটারটাকেই ঢেলে দেব। দেওয়ার পরে এইভাবে একটু ট্যাপ করে নেবেন, তাহলে ভিতরে যদি কোনো রকম এয়ার থাকে সেটা বেরিয়ে যাবে। ভিতর থেকে এয়ারটা দেখুন বেরিয়ে গিয়েছে। এরপর উপর থেকে আমি এই ড্রাই ফ্রুট গুলোকে দিয়ে দেব। আপনারা এখানে যে কোনো রকমের ড্রাই ফ্রুট গার্নিশ করে দিতে পারেন। দেখুন কেক টিনটা আমার গার্নিশিং করা হয়ে গিয়েছে। এরপরে এই কেক টিনটাকে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইটা আগে থেকে আমি 15 মিনিট মতো হাই ফ্লেমে গরম করে রেখেছিলাম, সেটা আপনাদের আগে দেখিয়ে দিয়েছি। এরপর এই কেক টিনটাকে ওই জালের উপরে বসিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে কম করে আপনারা 45 থেকে 1 ঘন্টা মতন রেখে দেবেন। আমি 1 ঘন্টা পরে দেখুন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, তারপরে ঢাকা খুলে আমি আপনাদের দেখিয়ে দেব যে কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। দেখুন একটা ছুরি আমি মাঝখানে গেঁথে দেখিয়ে দেব, যে ছুরির গায়ে যদি কোনো রকম ব্যাটার লেগে যায় তাহলে বুঝবেন যে কাঁচা রয়েছে। দেখুন ছুরিটা কত সহজেই বেরিয়ে আসছে একদম পরিষ্কারভাবে, তার মানে আমার কেকটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আমার এটা তৈরি হতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লেগে গিয়েছে, তবে আপনাদের ক্ষেত্রে টাইমিংটা কম কিংবা বেশিও লাগতে পারে, যেহেতু এটা গ্যাসের ফ্লেমের উপরে ডিপেন্ড করবে। এরপরে উপর থেকে আমি অল্প করে একটু মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে ড্রাই ফ্রুট গুলো খুব সুন্দর শাইনি হবে, আর উপর থেকে খুব সুন্দর সফট থাকবে কেকটা। দেখুন কেকটা কত সুন্দরভাবে শাইনি হয়েছে আর কতটা সফট লাগছে দেখতে। আমি এরপরে এটাকে আমি ঠান্ডা হতে দেব, 2 থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। কেকটা যেন রুম টেম্পারেচারে ঠান্ডা হয়, ঠিক সেই রকমই করে নেবেন। আর উপর থেকে একটা কটনের কাপড় আমি ঢেকে দেব, তবে থালা দেবেন না, এতে করে একটা ঘেমে জল পড়তে পারে, তাতে করে কেকটা নষ্ট হয়ে যাবে। কটন কাপড় কিংবা একটা নেট ঢেকে দিলে এতে করে খুব সুন্দরভাবে কেকটা ঠান্ডা হয়ে যাবে। দেখুন আমি 1 থেকে 1.5 ঘন্টা পরে কাপড়টা সরিয়ে কেকটাকে আমি এবার ডিমোল্ড করে নেব। তার আগে আপনারা এটাকে ছুরি দিয়ে একটু হালকা করে নেবেন, যাতে কেকটা খুব সহজে বেরিয়ে আসে। দেখুন কেকের উপর থেকে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটটা নিয়ে এইভাবে উল্টে দিয়েছি, তারপরে কেক টিনটাকে এইভাবে সরিয়ে দিয়েছি। দেখুন কত সহজে কেকটা আমার ডিমোল্ড হয়ে গিয়েছে। আর দেখুন কেক টিনের গায়ে কোনো রকম কেক লেগে নেই, একদম পারফেক্ট ভাবে বেরিয়ে এসেছে। এরপর কেকের উপর থেকে বাটার পেপারটাকে এইভাবে সরিয়ে দেবেন।
দেখুন কেকটা এখনো পুরোটাই ঠান্ডা হয়নি, এখনো গরম রয়েছে। তবে আমি ভিডিও বানাচ্ছি বলে কেকটা তাড়াতাড়ি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা কিন্তু এটাকে পুরো ঠান্ডা হলে তারপরেই ডিমোল্ড করবেন, তা না হলে কেকটা কিন্তু ডিমোল্ড করতে গেলে ভেঙে যেতে পারে কিংবা পিস করতে গেলে কিন্তু ভেঙে যাবে। দেখুন কেকটা এবার আমি পিস পিস করে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, উপর থেকে একদম ড্রাই ফ্রুটে ভরা রয়েছে, একদম কালারিং, আর ভিতর থেকেও কতটা ড্রাই ফ্রুট রয়েছে সেটা আমি আপনাদের কেটে দেখিয়ে দেব। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। আর কেকটা এখনো ভিতর থেকে অনেকটাই গরম রয়েছে, তাই কেকটা একটু ভেঙে যাচ্ছে। তবে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা কাটবেন, দেখবেন একদম ভাঙবে না, কত সুন্দর ভিতর থেকে দেখতে লাগবে। আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে। তবে গরম কেক আপনারা কখনোই খাবেন না, এতে করে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। দেখুন কেকের একটা স্লাইস নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা সফট হয়েছে। আর মুখে দিলে দেখবেন একদম মিলিয়ে যাবে, এতটাই সফট, এতটাই টেস্টি হয়েছে। সবকিছু পারফেক্ট আমি দিয়েছি, আপনারা প্রত্যেকটা কোয়ান্টিটি একদম পারফেক্ট ভাবে দেবেন, দেখবেন এই রকমই একদম পারফেক্ট তৈরি হবে ফ্রুট প্লাম কেক। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিতর থেকে কতটা পরিমাণে ড্রাই ফ্রুট রয়েছে। তবে ড্রাই ফ্রুটের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, তবে বাকি উপকরণগুলো কিন্তু একদম পারফেক্ট নেবেন, তবেই কিন্তু এইরকমই পারফেক্ট তৈরি হবে। তাই বাজার থেকে এত দাম দিয়ে আর ফ্রুট প্লাম কেক কিনে খাওয়ার কোনো রকম প্রয়োজন নেই, আপনারা বাড়িতেই এই রকম ভাবে প্রতিটা স্টেপ ফলো করে তৈরি করে নিন ফ্রুট প্লাম কেক। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।